যে মরুভূমিতে কোথাও কোনো পানির অস্তিত্ব ছিল না, সেখানে আল্লাহ তাআলা জমজম কূপ সৃষ্টি করেছেন। বলছিলাম সে সময়ের কথা, যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী এবং সন্তানকে জনমানবহীন মরুভূমিতে রেখে গিয়েছিলেন। সাথে দিয়েছিলেন কিছু খাওয়ার এবং পানি। অল্প দিনের মধ্যে সে খাওয়ার এবং পানি শেষ হয়ে গিয়েছিল। শিশু ইসমাইল আলাইহিসসালাম যখন ক্ষুধার জ্বালায় কান্না করতেছেন, তখন হাজেরা আলাইহিসসালাম একবার সাফা পাহাড়ে গিয়ে উঠে দেখেন, আশেপাশে দেখেন কোথাও কোনো মানুষজন নেই। এরপর তিনি নেমে আসেন, আবার মারোয়া পাহাড় উপরে উঠেন, দেখেন যে সেখানেও কোনো মানুষজন নেই। এভাবে তিনি 7 বার উঠানামা করেন। 7ম বার তিনি যখন পাহাড় উপরে উঠলেন, দেখলেন শিশু ইসমাইল আলাইহিস সালাম পায়ের নিচ থেকে পানি উঠতেছে। প্রচন্ড খুশিতে তিনি ওখানে দৌড়ে যান এবং পানি যেন বাইরে সরে যেতে না পারে সেজন্য তিনি কুয়ার মতো করে দেন, যেটা আমরা এখন জমজম কূপ হিসেবে জানি। হাজিরা হজ করতে গেলে এই জমজমের পানি পান করে এবং তৃপ্তি অনুভব করে। হাজেরা আলাইহিস সালাম আল্লাহর জন্য যে কষ্ট করেছেন, সেই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এতটাই মর্যাদা দিয়েছেন যে প্রতি বছর হাজিরা হজ করতে গেলে সেম কাজই করে থাকে। আমরা যদি আল্লাহর জন্য কোনো কষ্ট করে থাকি, তখন আল্লাহ আমাদের এমনভাবে সম্মানিত করবেন, হয় সেটা দুনিয়াতে, না হয় আখিরাতে ইনশাআল্লাহ।